সম্মানিত প্রিয় ভাইরা, আমি আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় তিনি ঈমানদারদেরকে ডেকে বলেছেন। কাদেরকে? ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে ডেকে বলছে, ওহে তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো। আল্লাহ সেই সকল ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কারে? আরো জোরে বলেন কাকে? কিন্তু আসলে কি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভীতি আছে? কথা বলেন আছে? আল্লাহর ভয় ভীতি যদি আমাদের মধ্যে থাকতো তাহলে খাদ্যে ভেজাল হতো না, ঠিক কিনা বলেন? মানুষ হত্যা হতো না, চগলখড়ি হতো না, পরের অন্যায় করতো না, নারী দর্শন করতো না, ইফটিজিং করতো না, এসিড নিক্ষেপ করতো না, সন্ত্রাসী করতো না, চাঁদাবাজি করতো না, জবরদখল করতো না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ খোদার ভীতি না থাকার কারণে আজ এগুলোর সমাজে অহরহ চলছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমরা নামে মাত্র মুসলমান, আমরা নামে মাত্র ঈমানদার, আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা মুসলমান, আর দাবিতে আমরা ঈমানদার, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমরা জন্মসূত্রে মুসলমান আর দাবিতে ঈমানদার। আমার বন্ধুগণ, এই মুসলমানদের দেশে আজ লক্ষ্য করবেন, এই মুসলমানেরা মুসলমান হিসেবে দাবি করে অথচ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, যত আকাম কুকাম নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? নামগুলো কত সুন্দর সুন্দর নাম আছে না ভাই? আব্দুল সালাম, রমজান আলী, বরকত আলী, তারপরে কি সুবহান আলী, শুকুর আলী, আব্দুল গফফার, আব্দুল জব্বার, কত সুন্দর সুন্দর নাম। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, এত সুন্দর নাম হওয়ার পরেও আমার দেশের সেই বরকতুল্লাহ, আব্দুল সালাম, আব্দুল গফফার, তারপরে রমজান আলী, যাই বলেন না কেন, নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহর ইবাদত করে না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? যত আকাম কুকাম নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এই হলো ঈমানদারদের বর্তমান কোয়ালিটি। আল্লাহর ভীতি নাই, আমরা ঈমান এনেছি, জন্মসূত্রে আমরা ঈমানদার, ঠিক কিনা বলে? কারণ আমাদের ঈমান আনতে গিয়ে তো নির্যাতন সহ্য করতে হয় না, ঈমান আনতে গিয়ে হাজার হাজার পথ অতিক্রম করতে হয় নাই, ঈমান আনতে গিয়ে জায়গা জমি বিসর্জন দিতে হয় নাই, ঈমান আনতে গিয়ে আমাদের শরীরে রক্ত দিতে হয় নাই, ঈমান আনতে গিয়ে বিবি বাল বাচ্চাকে এতিম করতে হয় নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজ যদি হযরতে বিলালের মতো যদি নির্যাতন সহ্য করতে হতো তাহলে ঈমান কারে বলে, ঈমানের দরদ আমরা বুঝতাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই হাবশী গোলাম কালো কুৎসিত চেহারার মানুষ, বয়স সবেমাত্র 10 বছর, আমার আপনার প্রিয় হাবিবের আদর্শে মুগ্ধ হয়ে তিনি তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 10 বছরের বিলাল ঈমান আনয়ন করলেন। আমার প্রিয় ভাইরা, উমাইয়া বিন খলফের কীর্তদার ছিল, আর বিলাল দৈনন্দিন তার কণ্ঠকে উজাড় করে আল্লাহ নামের স্লোগান দিয়ে উদ্ভাসিত করতে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
বিলালের আল্লাহ নামের জিকিরের আওয়াজ উমাইয়া বিন খলব সহ্য করতে পারছে না। আমার খাবে, আমার পড়বে, আমার গোলাম হয়ে আল্লাহ নামের জিকির করবে, তাওহীদের আওয়াজ দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলব চাচ্ছিল যে বিলালের কণ্ঠ দিয়ে লাত মানতের উজ্জা কবলের জিকির বের হবে। কার জিকির? লাত মানত উজ্জা হবল 14 গোষ্ঠী যত মূর্তি আছে, কিন্তু বিলাল আওয়াজ দিচ্ছে তাওহীদের আওয়াজ, কালেমার আওয়াজ, উলুহিয়াত রুবুবিয়াতের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ, জুরবান আল্লাহু আকবার। এই আওয়াজ উমাইয়া বিন খলব সহ্য করতে পারছে না। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলব একদিন বিলালকে কাছে ডাকলেন। ডাকার পরে বিলালকে বলছি, বিলাল রে, তোমার প্রতি কিন্তু আমার আলাদা দরদ আছে, মায়া মমতা আছে, তোমারে কিন্তু আমি বড় ভালোবাসি। বিলাল শোনো, এতদিন যা করেছো করেছো, আজ থেকে তোমারে আমি ভালোভাবে বলছি বিলাল, কোনদিন যেন তোমার কণ্ঠ দিয়ে আল্লাহ নামের জিকিরের আওয়াজ যেন বের না হয়। আমার বন্ধুগণ, বিলাল কি জবাবটা দিচ্ছে? ও ইসলামের দুশমনেরা, ও উমাইয়া বিন খলব, আমি তোমার গোলাম হতে পারি, এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তোমারেও পয়দা করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই আল্লাহর গোলামি করব, এই পৃথিবীতে বিলালের আওয়াজকে বন্ধ করার মতো এই পৃথিবীতে কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। বিলাল এক সেকেন্ডের জন্য তাওহীদের আওয়াজ বন্ধ করবে না। বলেন আল্লাহু আকবার। বিলালের, ছোট্ট বিলালের হুঙ্কারের আওয়াজ শুনে উমাইয়া বিন খলব আশ্চর্য হয়ে পড়লেন। এই ছোট্ট বিলালের এত আওয়াজ, এত দাবত, এত তাওহীদের আওয়াজ দিয়ে আমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। এই বিলালকে যদি এখন নির্যাতন না করা যায়, তাহলে আমাদের দিন, ধর্ম, আমাদের আভিজাত্য বংশমর্যাদার উপর চুনকালি পড়ে যাবে। অতএব এই বিলালকে শায়েস্তা। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলব বিলালকে নির্যাতন করার জন্য, বিলালকে শায়েস্তা করার জন্য ওই জামানার সবচাইতে বড় বড় সন্ত্রাসী ছেলেদেরকে ডেকে নিয়ে আসা হলো। সবচাইতে দুষ্ট ছেলেদেরকে ডেকে নিয়ে এসে তাদের হাতে বিলালকে তুলে দেওয়া হলো। আর বলা হলো, তোমরা বিলালকে যত পারো তত নির্যাতন চালাবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বিলাল তাওহীদের আওয়াজ বন্ধ না করবে, যতক্ষণ না বিলাল কালেমা না ছাড়বে, যতক্ষণ না বিলাল তাওহীদ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিলালকে নির্যাতন করবে। আমার বন্ধুগণ, এই দুষ্ট ছেলেরা, সন্ত্রাসী ছেলেরা বিলালের গলায় রশি বেঁধে বেঁধে মরুভূমি এলাকার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবার মরুভূমি এলাকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিলালকে বলা হচ্ছে, বিলাল, তুমি বুঝতে পেরেছো? ও বিলাল রে, তোমার এই উত্তপ্ত বালুর মধ্যে কষ্ট দেওয়া হবে, নির্যাতন করা হবে। যদি তুমি এখনো ঈমান ছেড়ে দাও, তাহলে নির্যাতন থেকে তোমার মুক্তি দেওয়া হবে। অতএব বিলাল সিদ্ধান্ত নাও, নির্যাতন ভোগ করবে নাকি ইসলাম ছেড়ে দিবে? আমার বন্ধুগণ, ঈমান রাখবে না নির্যাতন সহ্য করবে? বিলাল বলছে, ইসলামের দুশমনেরা, তোমরা কারে ভয় দেখাও? কারে তোমরা নির্যাতনের হুঁশিয়ারি পরোয়ানা দেখাতে চাও? যেই বিলাল ঈমান এনেছে তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি, রাসূলের প্রতি, যেই বিলাল ঈমান এসেছে আল্লাহর প্রতি, সেই বিলালে পৃথিবীতে কাউকে ভয় পায় না। শত নির্যাতন করে বিলালকে এক সেকেন্ডের জন্য তাওহীদের আওয়াজ থেকে দূরে সরাতে পারবে না। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এই আওয়াজ শুনে
কাফের মুরতাদ বেঈমানের অবাক হয়ে পড়ল। বেলালের সাহসটা কি রে? 10 বছরের বেলাল কি হুঙ্কার দিচ্ছে। আমার বন্ধুগণ, বেলালের গলায় রশি বেঁধে উত্তপ্ত বালুকাময় ময়দানে টানা হেঁচড়া করা হচ্ছে। আমার বন্ধুগণ, তুমুল মাত্রায় নির্যাতন শুরু হয়ে গেল। বেলালের গলায় রশি বেঁধে বেঁধে এদিক ওদিক টানাটানি করে, উটের পিঠের পিছনে বেঁধে দেয়। মরুভূমি এলাকায় এরকম উত্তপ্ত বালুর মধ্যে টানা কাজটা করতে লাগলো। এক পর্যায়ে বেলালের শরীর দিয়ে ফোসকা পড়তে লাগলো। শুধু তাই নয়, এই ফোসকা গুলো গলে গলে বেলালের লোম কোষ দিয়ে রক্ত ফিনকার দিয়ে বের হতেছিল। এমনকি বেলালের শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়তেছিল। আর ইসলামের দুশমনেরা বেলালকে বলছে, বেলাল রে, এখনো যদি নির্যাতন থেকে বাঁচতে চাও তাহলে ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। আমার বন্ধুগণ, বেলালের শরীরটা রক্ত দিয়ে লালিমা হয়ে গেছে, তবুও বেলাল উচ্চারণ করে বলছে, বেলাল 1 সেকেন্ডের জন্য তাওহীদের আওয়াজ কখনো বন্ধ করবে না। আল্লাহু আকবার। এমনকি বেলালের বুকের উপর ভারী ধরনের পাথর তুলে দেওয়া হলো, শত নির্যাতন করে তাওহীদের আওয়াজ বন্ধ করাতে পারে না। আমার বন্ধুগণ, এই নির্যাতনের কঠিন মুহূর্তে ওই রাস্তা দিয়ে, ওই পথ দিয়ে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছিলেন, এমনটি সময় আবু বকর বেলালের নির্যাতনের দৃশ্য দেখে হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন। আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর দুঃখ কষ্ট পেতে লাগলেন। আবু বকর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলফের দরবারে চলে গেলেন। হযরত আবু বকর উমাইয়া বিন খলফকে বললেন, ও উমাইয়া রে, তোমার দিলের মধ্যে কি কোনো দয়া নাই, কোনো মায়া নাই? এই ছোট্ট বেলাল না জানি এত বড় কি অপরাধ করেছে, যার কারণে অমানসিক অমানবিক তুমি নির্যাতন চালাচ্ছ। তোমার দিলের মধ্যে কি বেলালের প্রতি কোনো দরদ হয় না? আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ তখন আবু বকরকে বলছে, আবু বকর, হাবশী গোলাম বেলালের প্রতি যদি তোমার এত দরদ লাগে, এত যদি মায়া মমতা সৃষ্টি হয়, তাহলে আজ থেকে তুমি বেলালকে মুক্ত করে নিয়ে যাও। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলফকে বললেন, উমাইয়া রে, বেলালকে মুক্ত করার জন্য তুমি কত টাকা পয়সা চাও? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর দ্বীনি ভাইকে মুক্ত করার জন্য, ইসলামের সৈনিককে মুক্ত করার জন্য কোনো আত্মীয় ছিল না, কিন্তু একটাই বড় যোগ সূত্র হলো হযরত বিলাল ঈমান এনেছে আল্লাহর প্রতি। হযরত বিলাল মুসলমান হয়েছে। আমার বন্ধুগণ, এক মুসলমান অপর মুসলমানের উপর কি ধরনের দরদ, তাই আবু বকরের, এই আবু বকরের চরিত্র থেকেই পাওয়া যায়, ঠিক কিনা বলে? সাহাবাদের চরিত্র থেকে পাওয়া যায় একে অপরের প্রতি কি দয়া, কি মায়া মমতা। আজ পৃথিবীর দিকে তাকান, মুসলমানদেরকে এই জমিন থেকে উৎখাত করতেছে, অথচ আমরা কত মুসলমান সেই তামসা দেখে উপহাস পর্যন্ত করি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূল বলেছেন, একজন মুসলমানকে নির্যাতন করা হওয়ার পরে অন্য মুসলমানের যদি দিল মন ওর প্রতি যদি মায়া মমতা সৃষ্টি না হয়, বুঝতে হবে ওর মধ্যে ঈমানের কোনো লেশ মাত্র কিছু নাই, ওর মধ্যে কোনো ঈমান নাই। আমার বন্ধুগণ, আজ মায়ানমারের মুসলমানদেরকে মায়ানমার সরকার, ওই সূচি, ওই কুখ্যাত শয়তান আজ মায়ানমারের মুসলমানদেরকে পিটায়া দেশ থেকে বিতাড়িত করলো। আমার দেশে আজ তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?
ইদানিং চলছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? যে রাষ্ট্রকে আমরা প্রতিবেশী রাষ্ট্র মনে করি, যে রাষ্ট্রকে আমরা বন্ধুত্ব মনে করি, কিন্তু আজ ইন্ডিয়ার অবস্থা দেখেন। ওই সান্ডাল মোদি সরকার আজ মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে। আজ মুসলমানদেরকে আগুন ধরিয়ে পুড়িয়ে সরকার করা হচ্ছে, মসজিদে আগুন লাগিয়ে মুসলমানদেরকে নিধন করছে। এই চিত্র, এই দৃশ্য দেখে কখনো গোটা পৃথিবীর মুসলমান ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমরা মোদিকে ধিক্কার জানাই। ওই লম্পট চরিত্রহীন আজ গোটা ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজ জুমার দিনে গোটা বাংলাদেশের শহর বন্দর, আনাচে কানাচে, রাজধানী থেকে শুরু করে গোটা বাংলাদেশ আজ মিছিল মিশন দিয়ে কাঁপিয়ে দিয়েছে। মোদী সরকারকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের তাওহীদি মুসলমানেরা মোদীকে ভালোবাসে না, ঘৃণা করে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, 1992 সনে বাবরি মসজিদ ভাঙার চক্রান্ত করেছিল। এই বাবরি মসজিদ যার চক্রান্তে ভাঙার জন্য পরিকল্পনা করেছিল, আমার বন্ধুগণ, এই ব্যক্তি 2005 সালে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। শুধু তাই নয়, বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল। কতগুলো? 90টা ইট ভেঙেছে। মুসলমান হওয়ার পরে তিনি শপথ গ্রহণ করেছেন যে আমি বাবরি মসজিদের 90টা ইট ভেঙে দিয়েছি, আমি ইসলাম কবুল করেছি। আমার মিশন ভীষণ হলো এই পৃথিবীতে 90টার বেশি মসজিদ আমি নির্মাণ করে দেব। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আর সেই বাবরি মসজিদ 550 বছরের মুসলমানদের ঐতিহ্যের মসজিদ, আজ মোদী সরকার জোর করে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক কিনা বলেন? তোমরা মসজিদ ভাঙো নাই, তোমরা ভেঙেছো গোটা পৃথিবীর মুসলমানদের কলিজা তোমরা ভেঙে ছারখার করে দিয়েছো। আমার বন্ধুগণ, আজ তোমরা মুসলমানদের গায়ে আগুন দাও নাই, তোমরা গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। এই আগুন কিন্তু নিবানো সম্ভব অতি সহজ না। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আজ আমরা মুসলমান কোন দিকে দেখেন? যারা প্রকৃত ঈমানদার একজন অপর মুসলমানের প্রতি তাদের দরদ, এমনকি সবকিছু বিসর্জন দিতেও প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফকে বললেন, উমাইয়া রে, বিলালকে মুক্ত করার জন্য তুমি কত টাকা পয়সা চাও? আমার প্রিয় ভাইরা, উমাইয়া বিন খলফ চালাকি করলো, আমি আবু বকরের কাছে বেশি অঙ্কের টাকা চাবো, যাতে করে আবু বকর এই বিলালকে যেন মুক্ত না করতে পারে। আমার প্রিয় ভাইরা, এই ভেবে চিন্তা করে উমাইয়া বিন খলফ আবু বকরকে বললেন, আবু বকর, তুমি যদি সত্যি বিলালকে আজাদ করতে চাও, মুক্ত করতে চাও, তাহলে এত দিরহাম তোমারে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর উমাইয়া বিন খলফকে বললেন না যে একটু কমাও বা কমাতে হবে। আমার বন্ধুগণ, বাড়িতে চলে গেলেন, বিলালকে মুক্ত করার জন্য নিজের ঘর বাড়ির কোনো মায়া মমতা করলেন না, টাকা পয়সার কোনো দরদ করলেন না, জমি জমার কোনো আপনার মোহাব্বত করলেন না। বাড়িঘর যা ছিল সব বিক্রি করে বিলালের জন্য টাকা পয়সা গুলো জোগাড় করলে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত আবু বকর টাকাগুলো সংগ্রহ করে উমাইয়া বিন খলফের দরবারে চলে গেলেন। উমাইয়া বিন খলফকে বললেন, উমাইয়া রে,
এই নাও তোমার মুহাব্বতের টাকা পয়সা গুলো বুঝে নাও, আর আজ থেকে তুমি বিলালকে চিরমুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলব বিলালকে মুক্ত করে দিয়ে মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছে, আবু বকর, আমি মনে করেছিলাম যে তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমার হয়তো বুদ্ধি শুদ্ধি বেশি, কিন্তু আবু বকর আমি দেখতে পেরেছি আবু বকর তোমার চাইতে বোকা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আবু বকর বলো তো, এই কালো কুৎসিত চেহারার হাবশী গোলাম বিলালকে মুক্ত করে তোমার কি লাভটা হবে? আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর চোখের পানি ফেলে উমাইয়া বিন খলবকে বলছে, উমাইয়া রে, এই বিলালের সম্মান ইজ্জত যদি তুমি জানতে, তাহলে কোনোদিন তুমি বিলালকে নির্যাতন করতে না। আল্লাহ রাব্বুল আলামিন বিলালের সম্মান ইজ্জত জান্নাতুল ফিরদাউস পর্যন্ত, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত বিলালের সম্মান ত্বরান্বিত করেছে। এই সম্মান যদি তুমি জানতে, নির্যাতন করতে না, বিলালকে কষ্ট দিতে না, বিলালকে কদম মুসি করতে, বিলালকে সম্মান করতে, আমার বন্ধুগণ বিলালের সম্মান কিন্তু কম না। আমার ভাইরা, আরশে আজিম পর্যন্ত আমার নবীজি, এই মাসটা বর্তমান চলছে রজব মাস। এই মাস কথা বলেন কোন মাস? রজব মাস। আমার আপনার প্রিয় হাবিব রজব মাসের যখন চন্দ্র পশ্চিম দিগন্তে উদিত হতো, আমার রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই রজব মাসে আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ পরিবহন করেছিলেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নিয়ে রাসূলকে একটা জায়গায় রেখে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বর্ডার অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক আমারে দেন নাই। আপনি এখানে অবস্থান করেন, আল্লাহ পাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। বল সুবহানাল্লাহ। জিবরাইল নবীর কাছ থেকে বিদায় নিয়েছিলেন। অবন্তির সময় আমার রাসূল একা একা, নবী তখন একটু ভীতি সন্ত্রস্ত হতেছিলেন, ভীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। অবন্তির সময় নবীর মনে হতেছিল, আমার সম্মুখ দিয়ে বিলাল চলাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বিলালের সম্মান আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত ত্বরান্বিত করেছেন। আমার বন্ধুগণ, যেই বিলাল এত নির্যাতন সহ্য করেছিলেন, কিন্তু বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। রক্ত দিয়েছেন, চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন, তবু ইসলাম ছাড়েন নাই, কোরআন ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। আজ যদি এমন অবস্থায় ঈমানটা যদি এই অবস্থায় আমাদের আনতে হতো, তাহলে ঈমানের দরদ আমরা কিন্তু সবচাইতে ভালো বুঝতাম, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো ঈমান পেয়েছি এমনি এমনি, আমরা এমনি এমনি ঈমান পাই না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে মুসলমান, আর দাবিতে শুধু ঈমানদার, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি আর না পড়ি বলি আমি একজন সলিড এন্ড পিওর মুসলমান, এরকম বলি কিনা কথা বলেন? তারপরে কি মানুষ হত্যা করি আর বলি আমি একজন মুসলমান, এটা হলো আমাদের পানের দাবি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ঈমান এনেছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ঈমানি পরীক্ষা চলেছিল আমার খাব্বাবের উপর, তাওহীদের কারণে, ইসলামের কারণে। আমার বন্ধুগণ,
লোহার শিকাগুলো আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে পোড়ায়া পোড়ায়া এই লোহার শিকাগুলো যখন লালিমা ধারণ করত, আর বিলালের শরীরে এই ক্ষতবিক্ষত লোহার শিকাগুলো দিয়ে আঘাত করত, আর তার শরীরে এমন ভাবে আঘাত করেছিল চামড়াগুলো পুড়ে গোস্ত পর্যন্ত দেবে হাড্ডির সঙ্গে মিলিত হয়েছিল। এমন কঠিন নির্যাতন সহ্য করেছিল, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রয়োজনে জীবন চলে যাবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ঈমান এনেছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বালক, ছোটবেলায় বাবা ইন্তিকাল করলেন, চাচার অধীনস্থে লালিত পালিত হতেছিলেন আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু আব্দুল্লাহ আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এত মুগ্ধ হয়ে পড়েছিলেন, তার মনটা বলছে আমি রাসূলের প্রতি ঈমান আনয়ন করব, কিন্তু চাচার অনুমতির প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। আমি তো চাচার অধীনস্থে লালিত পালিত হতেছি। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ চাচাদিকে ডেকে বলছো, চাচাজি বলেন তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তিনি সন্তান কেমন মানুষ? সুবহানাল্লাহ পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ? চাচাজি বললেন, ভাতিজা হঠাৎ করে এই প্রশ্ন কেন? বলছে চাচা আমার বড় ইচ্ছে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার সম্পর্কে। চাচা বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ? চাচাজি বললেন, ভাতিজা এই পৃথিবীতে মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠতম মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্রমুখ জনগোষ্ঠী তারা আমার রাসূলের বিরোধিতা করেছিল কিনা? কথা বলেন, করেছিল কিনা? কিন্তু আমার নবীদিকে এক সময় সবচাইতে তারা বেশি ভালোবেসেছিল। বেশি ভালোবেসেছিল কারা? আবু জেহেলের গোষ্ঠীরা আমার আপনার প্রিয় হাবিবের আদর্শ, কথাবার্তা, চাই চলন, পরিমার্জিত নৈতিকতা, আমানতদার সব কিছু দেখে আবু জেহেলের গোষ্ঠীরা এত খুশি হয়ে পড়েছিল, যার কারণে তারা না বলে পারছিল না। আমার আপনার প্রিয় হাবিবকে কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলাইয়া বলেছিল, মুহাম্মদ আমরা না বলে পারছি না, তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের বয়স তখন কত বছর? সবে মাত্র 10 বছর। কয় বছর? শুধু আদর্শ সন্তানই বলেন নাই, আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আলামিন খেতাব কারে দেওয়া যায় এই নির্বাচিত একটা বাহিনী তৈরি করেছিলেন, নির্বাচন কমিটি তৈরি করেছিলেন। তাদের দায়িত্ব হলো আলামিন খেতাব পাওয়ার মতো যোগ্য ব্যক্তিকে বেছে বের করা। এই বাছাই কমিটি আরব ভূখণ্ডের মধ্যে খুঁজে খুঁজে দেখলো একজন মানুষকেও আলামিন খেতাব দেওয়ার মতো যোগ্য ব্যক্তিকে কাউরে পাওয়া যায় না। একমাত্র আলামিন খেতাব যদি পেতে পারে তাহলে এতিম সন্তান মুহাম্মদ ছাড়া কেউ না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীকে এত ভালোবেসেছিল, যার কারণে তারা আদর্শ সন্তানি বলে কিন্তু হন নাই। আমার নবীকে তারা কাছে ডেকে আদর করে নিমন্ত্রণ পত্র জানিয়ে ফুলের মালা দিয়ে আমার নবীকে বরণ করে তারা এমন একটা খেতাব দিয়েছিল, ও মুহাম্মদ তুমি এই জামানার একজন শুধু আদর্শ হাবিবকে আলামিন বলেই ডেকেছিল। কত বছর? 40 বছর পরে যখন আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়ে গেল,
আল্লাহর কোরআন যখন নাজিল হয়ে গেল, আমার আপনার প্রিয় হাবিব যখন এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে প্রচার করতে লাগলেন, আবু জেহেলের গোষ্ঠীরা এত ভালোবাসতো, এত আদর করত, আল আমিন বলে ডেকেছিল 40টি বছর ধরে। এই কোরআনের দাওয়াত নিয়ে যখন নবীজি ময়দানে বের হয়ে পড়লেন, তখন আবু জেহেলের গোষ্ঠীরা আমার আপনার প্রিয় হাবিবের আল আমিন খেতাব কেড়ে নিচ্ছে। আমার নবীজিকে তখন এমন অপবাদ দেওয়া শুরু করলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ বাকপটু, মুহাম্মদ লেজকাটা, মুহাম্মদ পিশাচ, এইভাবে করে কত ধরনের মিথ্যা তহমত দিয়ে নবীদের আল আমিন খেতাব তারা ক্যান্সেল করে দিল। আমার বন্ধুগণ, চাচাজি ভাতিজাকে বলছে, মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। ভাতিজা তখন চাচাজিকে বলছে, ও আমার চাচা রে, তোমার কাছে আমি প্রতিপালিত, আমি লালিত পালিত। আমার বন্ধুগণ, ভাতিজা তখন চাচাজিকে বলছে, চাচা, আমার দীর্ঘদিনের আশা, আমি এবং আপনি দুইজনে মিলে নবীদের হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করব। চাচা, আপনি এত ভালো সার্টিফিকেট দিলেন, চলেন আর দেরি না করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চাচাজি তখন ভাতিজাকে চোখ রাঙিয়ে চোখ বড় বড় করে বলছে, ও ভাতিজা, যা বলেছো খবরদার, খবরদার, একবার বলেছো দ্বিতীয়বার বলার কোনো সাহস করবে না। মুহাম্মদ ভালো মানুষ, কিন্তু মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয়, এটা আমরা কখনোই সহ্য করতে পারি না। মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এটা আমরা সহ্য করতে পারি না, কিন্তু মুহাম্মদ যতই ভালো। আমার বন্ধুগণ, ভাতিজা বুঝতে পারলেন, আমি বুঝতে পেরেছি চাচা, মুহাম্মদ ভালো মানুষ, ভালো মানুষ ভালো জিনিসের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ পড়েন। ভালো মানুষ ভালো ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, যার মধ্যে কোনো ভেজাল নাই। চাচা, আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাজি তখন ভাতিজাকে বলছে, ভাতিজা, এর পরিণামে তোমার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেছো? ভাতিজা বলছে, যা খবর তাই হবে, ও টেনশন আমি করি না। সুবহানাল্লাহ পড়বেন। চাচাজি তখন বলছে, ভাতিজা, তুমি বিশাল সম্পত্তির মালিক, সমস্ত সম্পত্তি থেকে তোমারে বঞ্চিত করা হবে, এমনকি আজোয়া খেজুরের বাগান, বড় বড় আপনার বাবলা ভিটা, এগুলো থেকে সব তোমারে বঞ্চিত করা হবে, এমনকি বাড়িতে কোনো জায়গা পাবে না, বাড়ি থেকে বের হতে হবে। ভাতিজা তখন বলছে, যা করবেন তাতেই রাজি আছি। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চাচাজি তখন ভাতিজাকে বলছে, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে পড়ো। আমার বন্ধুগণ, ভাতিজা বীরের মতো চাচাজির দরবার থেকে বের হয়ে পড়লেন, রওনা করলেন হেঁটে হেঁটে। এমনটি সময় পিছন দিক থেকে চাচাজি ভাতিজাকে ডেকে বলছে, ও ভাতিজা, একটু দাঁড়াও। আমার বন্ধুগণ, ভাতিজা দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। এবার চাচাজি আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, তোমার পরনে যে লুঙ্গি আছে আর গায়ে যে জামা আছে, এগুলো সব আমার টাকা দিয়ে ক্রয় করে দিয়েছি, সব খুলে তোমারে উলঙ্গ হয়ে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, ভাতিজা তখন গায়ের জামাটা খুলে চাচাজির দিকে নিক্ষেপ করে দিলেন। লাও, তোমার মোহাব্বতের কাপড়গুলো বুঝে নাও। এবার গায়ের জামাটা খুলে আকাশের দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া জানাতে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার বন্ধুগণ, ও আমার আল্লাহ, তুমি আমার উত্তম সাহায্যকারী, তুমি আমার উত্তম অভিভাবক। এই পৃথিবীতে আজ থেকে তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, আল্লাহ গো, ঈমান আনার কারণে আমার চাচাজি সম্পত্তি থেকে বঞ্চিত করলো, ঘর বাড়ি থেকে বঞ্চিত করলো, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিতে চায়। আল্লাহ, আমি জামা খুলে দিয়েছি, পরনের লুঙ্গি খুলবো। আল্লাহ, আমি তোমার দরবারে মামলা করলাম, হাসরের ময়দানে মামলা আর চিত্র দেখিয়ে দিও। আমার বন্ধুগণ, এই বলে ভাতিজা পরনের লুঙ্গিটা খুললেন, একটি হাত দিয়ে লজ্জা স্থানের উপর হাত মেরে দৌড়াতে লাগলেন মায়ের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ দৌড় মারলেন মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে দরজায় দিয়ে একবার মা বলে যখন ডাকা শুরু করেছে, সঙ্গে সঙ্গে মা দরজা খুলে দিয়ে দেখতে পাচ্ছে আব্দুল্লাহ উলঙ্গ অবস্থা। মা সন্তানকে বলছে, মাসাদর, এমনটি কে করলো রে? পরনের লুঙ্গি খুলে নিও, গালের চাদরটা খুলে নিল। আমার বন্ধুগণ, সন্তান তখন মাকে বলছে, মা, ইসলাম কবুল করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে চাচাজি সব থেকে বঞ্চিত করলো, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত কেড়ে নিয়েছে। মা ইসলামের জন্য সব দিতে রাজি ছিল, সব দিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মা তখন ঘরের মধ্যে একটা চাদর দ্বিখণ্ডিত করে সন্তানের দিকে দিলেন আর বললেন, বাচ্চাডন, আল্লাহ কবুল করেছে। তুমি যখন আমার পেটে ছিলে, তোমার বাবা যখন জমিন থেকে বিদায় নিয়েছিল, তোমার চাচা আমাকে নির্যাতন করেছে। আমি সেই দিন থেকে ইসলাম কবুল করেছিলাম গোপনে, কেউ জানে না। আমি ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, তুমি আমার এই সন্তানকে ইসলামের জন্য কবুল করবে, রাসূলের জন্য মর্দে মুজাহিদ বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চলে যাও বিশ্ব নবীর দরবারে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ মায়ের দেওয়া দুটি অংশ কাপড় একটা পরনে দিলেন আর একটা গায়ের উপর দিয়ে রওনা করলেন আমার আপনার বিশ্ব নবীর কদম মোবারকে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়েছে। উস্কো গুস্কো চেহারা, চুলগুলো এলোমেলো, মলিন চেহারা নিয়ে মাথা নিচু করে বসে আছে। অমনটি সময় আমার নবীদের নিদর্শন, আমার নবীদের দৃষ্টি পড়ে গেল আব্দুল্লাহর দিকে। দেখতে পারলেন একটা ছোট্ট ছেলে মাথা নিচু করে মনটা খারাপ করে বসে আছে। আমার নবীজি বক্তব্য সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে এই সন্তানের কাছে আসলেন আর বললেন, বাসাদর, তোমার এত বড় মনের মধ্যে কি এত ক্ষোভ, কি এত দুঃখ, কি এত বেদনা? তোমারে কে কষ্ট দেয়? তুমি একটু বলো, তোমার মনের মধ্যে কি কষ্ট আছে? এতিম নবীর কাছে তুমি সব খুলে খুলে বলো। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কম সম্পত্তির মালিক ছিলাম না, বিশাল সম্পত্তির মালিক ছিলাম, জায়গা জমির মালিক ছিলাম, অট্টালিকার মালিক ছিলাম, অনেক বাগানের মালিক ছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা আমার বাবা মারা যায়, আমি আমার চাচার অধীনস্থে লালিত পালিত হতেছিলাম। আমি যখন একদিন এইভাবে বড় হলাম, আমার স্বামী বলেন তো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী কেমন মানুষ আমি তোমার কাছ থেকে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না। আল্লাহ ছাড়া ওই কবরে সঙ্গী সাথী পাইবা না। আল্লাহ ছাড়া ওই কবরে রাসূল ছাড়া পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে তো ঠিকানা। একমাত্র কবর হলো আমাদের আসল জায়গা, আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কবিগণ কত আফসোস করেছেন, অথচ আমরা সেই কবরকে তুচ্ছ মনে করি, মৃত্যুকে আমরা তুচ্ছ মনে করি। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। নাকি সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান আগে চলে যাচ্ছে কবরে, সন্তানের আগে নাতি আগে কবরে যাচ্ছে। এরকম অবস্থা হচ্ছে কিনা কথা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মরার আগেই তোমরা সব সামানা গ্রহণ করে নাও। সামানা ঠিক করো, কবরের সামানা তোমরা ঠিক করো, কবরের আমলগুলো তোমরা ঠিক করো আমার বন্ধুগণ। কারণ কবর হলো ভয়ঙ্কর জায়গা। কবর কি? কবর হলো ভয়ঙ্কর জায়গা এই পৃথিবীতে। তাহলে আমরা সকলেই মুসলমান হিসেবে দাবি করি। আল্লাহ পাক বলছে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, অথচ আমরা সকলেই মুসলমান হিসেবে দাবি করি। এখানে বিভিন্ন দলীয় মানুষ আছে কিনা কথা বলেন? আমার দেশে আওয়ামী লীগ আছে কিনা, বিএমপি আছে কিনা, এরশাদ চাচার লোক আছে কিনা, পীর সাহেবগণ আছে কিনা, জামাতে ইসলাম আছে কিনা? তাহলে সব ধরনের মানুষ আমরা বাংলাদেশে বসবাস করছি। আমরা সকলেই মুসলমানের সন্তান এবং মুসলমান হিসেবে আমরা দাবি করি। ঠিক কিনা বলেন? এমন কি লক্ষ্য করবেন, মানুষ হত্যা করে মুসলমান হিসেবে দাবি করে, তারপর কি পরের অন্যায় করে মানুষ মুসলমান হিসেবে দাবি করে, খাদ্য ভেজাল দিয়ে মুসলমান হিসেবে দাবি করে। এক কথায় আমরা যে যাই করি না কেন, আমাদের প্রথম দাবি হলো আমরা মুসলিম, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এটা হলো আমাদের দুনিয়ার দাবি, আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারেরা, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কবরের মধ্যে আসা যাবে না। আমার বন্ধুগণ, আমরা যখন দুনিয়ার সকলেই মরে যাব, আমরা সকলেই মুসলমান হিসেবে দাবি করছি। আল্লাহ পাক বলছে, বান্দারে, সবার মুসলমান হিসেবে দাবি করছো, এই দাবি আমি মেনে নিতে রাজি নই। কে বলছে? আল্লাহ বলছে, এই দাবি আমি মেনে নিতে পারবো না। আমি প্রমাণ করব, আমি সত্যায়ন করতে চাই, আমি স্যাটিসফাইড করতে চাই। কখন? যখন আমরা মরে কবরে যাব। এই কবরের মধ্যে আমার আপনার মুসলমানিত্ব সত্যায়ন করার জন্য কবরের মধ্যে কিন্তু তিনটি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? কথা বলেন, কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন। তিন প্রশ্ন কিন্তু আমরা সকলেই জানি। ঠিক না বলেন? নামাজ পড়ি আর না পড়ি, তিন প্রশ্ন জানি। আবার এমনও মানুষ আছে তিন প্রশ্ন মুখস্থ করার জন্য ব্যাকুল হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমি দিনাজপুরে মাহফিল করতে গিয়েছিলাম। দিনাজপুর নান্দাইল কামিল মাদ্রাসায় মাহফিল হলো। রাত্রিতে ওখানকার মুফাসসির আল্লামা রুহুল আমিন সাহেব, ওনার ওখানে আমি রাত্রি যাপন করলাম। উনি আমারে একটা তথ্য দিলেন, মাওলানা, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, একটা গল্প শোনেন। আমাদের এলাকায় একজন ব্যাংকার ছিল, ব্যাংকে চাকরি করত, রিটায়ার্ড হয়েছে। হঠাৎ করে একদিন সকালবেলা আমার কাছে এসে বলছে, হুজুর, আমার বড় ভয় লাগছে। আমি বুড়ো হয়েছি, আমি ব্যাংকে চাকরি করেছি, রিটায়ারমেন্ট হয়েছি, না জানি কখন আজরাইল আমার জানটা কেড়ে নিয়ে যায়। আমি শুনেছি কবরের মধ্যে নাকি তিনটি প্রশ্ন করা হবে, আর এই তিনটি প্রশ্নের যদি জবাব দেওয়া যায়, তাহলে নাকি কবরখানা রিয়াজুল জান্নাতের বাগান হয়ে যাবে। হুজুর মেহেরবানি করে আমার এই তিনটা প্রশ্ন মুখস্থ করে দেন। ইমাম সাহেব তখন
বাবাদিকে বলছেন, বাবাদি আপনি বলেন তো আপনি কি ফজরের নামাজ পড়েছেন? ব্যাংকার কথা বলে না। ইমাম সাহেব আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি ফজরের নামাজ পড়েছেন? ব্যাংকার সাহেব কথা বলেন না। কিছুক্ষণ পরে ব্যাংকার ইমাম সাহেবকে বলছে, হুজুর আমার জীবনের অধিকাংশ সময় আমি নামাজ পড়ি না। আমি কি করতাম না? নামাজ পড়তাম না। এখন ইমাম সাহেব তখন ব্যাংকারকে বলছে, চাচাজি আপনাকে কে বলেছে তিনটি প্রশ্ন মুখস্থ করে আপনি কবরের মধ্যে নাজাত পাবেন, ফেরেশতার কাছে জবাব দিবেন? এই ভণ্ডামি বাদ দিয়ে আল্লাহর কাছে এই মুহূর্তে তওবা করে আজ থেকে নামাজ চালু করে দেন, হয়তোবা হতে পারে এটাই আপনার জন্য মুক্তি। সুবহানাল্লাহ পড়বেন না? তিন প্রশ্ন করে আল্লাহর হুকুম মানবেন না, আর কবরে যা তিন প্রশ্নের জবাব দিবেন, এ সাহস পেয়েছেন কোত্থেকে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, তাহলে কবরের মধ্যে আমার আপনারা মুসলমানের তো সত্যায়ন করার জন্য তিনটি প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কি ছিল? ঠিক কিনা বলেন? এক নম্বর প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে ছিল? আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তাআলার কিন্তু অসংখ্য নাম আছে, আছে কিনা? রহমান, রহিম, সাত্তার, জব্বার, এভাবে করে অসংখ্য নামগুলো বিদ্যমান রয়েছে। কেনই বা আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে মার রব্বুকা ব্যবহার করলেন? অন্য নামটা ব্যবহার করলে কি আল্লাহর সমস্যা ছিল? কথা বলেন, কোন সমস্যা ছিল? তাহলে কবরের মধ্যে কেন মার রব্বুকা ব্যবহার করলেন? আমার বন্ধুগণ, এই পৃথিবীর সমস্ত তাফসীর বিশারদগণ, তাফসীর কারকগণ একই বর্ণনায় উপনীত হয়েছেন। সকলেই এক কথাই বলেছেন, আমার বন্ধুগণ, এই জন্য কবরের মধ্যে মার রব্বুকা ব্যবহার করেছেন। আমরা কিন্তু সকলেই রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত রূহদেরকে এক জায়গায় করে আল্লাহ পাক রূহদেরকে ডেকে বললেন রবের সঙ্গে পরিচয় করার জন্য। রবের সঙ্গে পরিচয় করায়া দিয়ে বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহে? রূহের জগতে আল্লাহ পাকে অর্ডার করলেন, আমরা সেখানে ঘোষণা দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনিই আমাদের সব। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রূহের জগতে সমস্ত রূহের সঙ্গে রবের পরিচয় হয়ে গেল, রবের সঙ্গে পরিচিতি লাভ করলো। আমার বন্ধুগণ, সেই রবকে যেন আমরা ভুলে না যাই, যার কারণে আল্লাহ পাক যখন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়ার জগতে আমরা যেন রবকে না ভুলে যাই, এইজন্য আল্লাহ পাক এমন একটা কিতাব দিয়েছেন, তার নাম কি? কথা বলেন, নাম কি? আমার বন্ধুগণ, এই কোরআনের মধ্যে এক নয়, দুই নয়, 778 জায়গায় রব উল্লেখ রয়েছে। আল্লাহু আকবার। কত জায়গায়, কত জায়গায়, কত বলেন? 778 জায়গায় রব উল্লেখ রয়েছে। আমার বন্ধুগণ, রবের ভোজনা করার জন্য, রবের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আল্লাহ পাক অসংখ্য জায়গায় রব ব্যবহার করেছেন। বান্দাকে বুঝতে হবে, যত জায়গায় রব শব্দ ব্যবহার করা হয়েছে, তত জায়গায় রবের আনুগত্যের বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মোকাম্মেল করার জন্য আল্লাহ পাক বিধান করে দিয়েছে। রবের কিন্তু অনেকগুলো অর্থ আছে। আমার বন্ধুগণ, আমি সেদিকে যাব না। আমার প্রিয় ভাইরা, আমরা যখন নামাজ পড়তে যাই একটু লক্ষ্য করবেন, বান্দা যখন আল্লাহর গোলামি করতে যায় তখনই কিন্তু রবের নামগুলো চলে আসে। আসে কিনা? আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই
কার আনুগত্য করতে যাই কথা বলেন। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই লাল ফোর্সের মতো ইমাম সাহেবের পিছনে আমরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাই। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করবেন, ইমাম সাহেব এই কুরআনুল কারীমের এমন একটা কিতাব, এমন একটা সূরা তেলাওয়াত করেন, এই সূরাটির নাম কি বলা যাবে কথা বলেন? বলা যাবে। এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহাতুল কিতাব উম্মুল কুরআন। এই সূরা ফাতিহার কিন্তু তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, কাশাফের মধ্যে কোন জায়গায় 29টি, কোন জায়গায় 28টি নাম এইভাবে প্রয়োগ করা হয়েছে। আমার মন ব্যতিরেকে কোন নামাজ হতে পারে না। সূরা ফাতিহা ব্যতিরেকে নামাজ হতে পারে না। সমস্ত নামাজের জন্য সূরা ফাতিহা কম্পালসারি করে দিলেন। আর সূরা ফাতিহা হলো 30 পারা কুরআনুল কারীমের সামারি শোন। সূরা ফাতিহা হলো 30 পারা কোরআনের সারমর্ম। আমার বন্ধুগণ, এই জন্য সূরা ফাতিহা সমস্ত নামাজের জন্য মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেন, আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেলে, আমরা ইমাম সাহেবের পিছনে আমরাও কিন্তু আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কোরআনের এই সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে, একটু লক্ষ্য করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব উল্লেখ আছে কিনা? কথা বলেন আছে কিনা? তার মানে আনুগত্য কার হচ্ছে? কথা বলেন কার আনুগত্য? আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে অন্য একটা সূরা তেলাওয়াত করে যখন রুকুতে চলে যাই, এমন একটা শব্দ আমরা তেলাওয়াত করি। আমার বন্ধুগণ, আমরা সকলেই নামাজের মধ্যে রুকুর মধ্যে পড়ে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা। এখানে রব উল্লেখ আছে কিনা? কথা বলেন আছে কিনা? আনুগত্য কার হচ্ছে? কার আইন মানা হচ্ছে? কথা বলেন কার আইন? আমার বন্ধুগণ, এইভাবে করে যত জায়গায় আইন মানতে যাবেন, তত জায়গায় রবের নাম চলে আসে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যখন আমরা রুকু থেকে দাঁড়িয়ে যাই, তখন বলতে থাকি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এখানে রব উল্লেখ আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আইন মানা হচ্ছে কার? আমরা বারবার আল্লাহকে বলছি, আল্লাহ পৃথিবীর কারো আইন মানি না, তোমার আইন ফলো করছি। সুবহানাল্লাহ পড়েন। এবার যখন আমরা কপাল মেরে মেরে সিজদায় চলে যাই, তখন বলতে থাকি সুবহানা রাব্বিয়াল, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আলা। এখানে রব উল্লেখ আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের মধ্যে আমার নবীজি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, আমার নবীজিকে বলা হচ্ছে মুহাম্মদ জিবরাইল এসে নবীজিকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এখানে রব উল্লেখ আছে কিনা? কথা বলেন আছে কিনা? কোরআনুল কারীমের মধ্যে দেখবেন সূরাতুল কুরাইশের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে রব উল্লেখ আছে কিনা? কথা বলেন আছে কিনা? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এভাবে করে অসংখ্য জায়গায় রব উল্লেখ রয়েছে। আমার বন্ধুগণ, তার মানে গুলো আমরা রবের আইন মানছি, যার কারণে এইভাবে নামাজের মধ্যে যেভাবে আমরা রবের আনুগত্য করলাম, রবের আইনকে ফলো করলাম। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, বান্দারে মসজিদের মধ্যে যেভাবে আমার আইন ফলো করলে, এইভাবে যদি তোমার অফিস আদালত বলো, তোমার বাড়ি বলো, আর যেখানেই বলো, রবের আনুগত্য তোমাকে করতে হবে। তাহলে এই জন্য কবরের সর্বপ্রথম প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে ছিল?
আমার বন্ধুগণ, রবের আনুগত্য দুনিয়াতে যদি ঠিক থাকে তাহলে কবরেও অ্যানসার ঠিক হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ আমরা এই কোরআনকে, রবকে মানি আমরা তিন জায়গায়। কয় জায়গায়? রবকে শুধু আমরা তিন জায়গায় মানি রে ভাই। এক নাম্বার হলো মসজিদে রবের আইন মানি, দুই নাম্বার মাদ্রাসায় রবের আইন মানি, আর তিন নাম্বার মক্তবে আমরা রবের আইন মানি, ঠিক কিনা বলেন? আর বাকি যত জায়গা আছে আমরা রবের আইন মানতে চাই না, সত্য কিনা বলেন? রবের আইন শুধু আমরা এই তিন জায়গায় সীমাবদ্ধ রেখেছি, কিন্তু আমরা যখন অফিস আদালতে চলে যাই তখন কিন্তু আর রবের আইন মানতে চাই না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কৃষক তিন জায়গায় আইন মানতে চায়, জমিতে যখন কান্দা কাটতে যায় তখন আর রবের আইন মানতে চায় না। কোদাল একটু বাজাতে হবে না কমাতে হবে, এই সকনার হিসাব থাকে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অফিস আদালতে যায় অনেকে ঘুষের টাকা নেওয়ার জন্য ডয়ের খুলে বসে থাকে, এরকম মক্কেল আছে কিনা? কথা বলেন আছে কিনা? অথচ নামাজও পড়ে, রোজাও রাখে, নামাজও পড়ে, রোজাও রাখে, ঘুষের টাকা নেওয়ার জন্য ডয়ের খুলে বসে থাকে। মক্কেল যখন এসে বলে, জাহাপনা তোমার মাল পানি তো সব নিয়ে এসেছি, বলছে বেয়াদব তুমি কি জানো না আমি তো নামাজি, আমি তো রোজাদার, এই টাকা হাত দিয়ে নাড়া যাবে না, ওই দেখো ডয়ের খোলা আছে, ডয়ের মধ্যে রেখে যাও। মক্কেল যখন ডয়ের মধ্যে টাকা রেখে যায়, কত বড় নামাজি আর কত বড় রোজাদার, ও তখন সুবহানাল্লাহ পড়ে, কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও টাকা রাখে ডয়েরে, ও সুবহানাল্লাহ জিকির শুরু করে দেয়। আল্লাহ কয় আয়, তুই কত বড় রোজাদার আর কত বড় নামাজি, কবরে আয়, তোরে বল শুটিং করে আগে জাহান্নামে পাঠাবে। যেই নামাজ তোকে ঘুষ বন্ধ করতে পারলো না, যেই রোজা তোরে ঘুষ বন্ধ করতে পারলো না, তুই কত নম্বরের নামাজি রে আর কত নম্বরের রোজাদার? ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কোরআনে আপনার কবরের প্রথম প্রশ্ন মার রব্বুকা। আমার বন্ধুগণ, আমরা যদি দুনিয়ার জীবনটা যদি সাজায়া নেই রবের আনুগত্যের বিধান দ্বারা, রবের আইনের বিধান দ্বারা যদি জীবনটা সাজায়া নেই, কবরের মধ্যে যখন চলে যাব, আমার বন্ধুগণ, আমার আপনার জবান দিয়ে বের হবে, আমার রব হলো আল্লাহ। আমার রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। একটু আওয়াজ দিয়ে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, জোরে আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রঘবাদ। আল কোরআনের পথ, এই মুক্তি পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই সফলতার পথ। আল কোরআনের পথ, এই বিজয় হওয়ার পথ। আল কোরআনের পথ, এই শান্তি পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই জান্নাত পাওয়ার পথ। আমার বন্ধুগণ, তাহলে কবরের প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে ছিল? আমার বন্ধুগণ, আমার আপনার জবান দ্বারা বের হয়ে যাবে আমার রব হলো আল্লাহ। আর যদি আনুগত্য যদি ঠিক না থাকে, রবের আনুগত্যের বিধান দ্বারা যদি জীবনটা সাজাতে না পারেন, তাহলে কবরের মধ্যে কিচ্ছু জবাব আসবে না, খালি বলবে কি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এখন আসুন কবরের দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি ছিল?
তোমার দিন কি ছিল? আমাদের দিনের নাম কি? কথা বলেন, আমাদের দিনের নাম কি? পৃথিবীতে দিন কয়টা? একটা। পৃথিবীতে ধর্ম কয়টা? একটা। কিন্তু পৃথিবীতে ধর্ম আছে কতগুলো? কথা বলেন, কথা বলেন। একমাত্র ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র ধর্ম। আর বাকি যত ধর্ম আছে সব মানুষের বানানো, সব হলো ভুয়া, সব হলো ভুয়া, সব হলো মিথ্যা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে একমাত্র ধর্ম হলো ইসলাম। আর পৃথিবীতে যত ধর্ম আছে সব হলো মিথ্যা ধর্ম, মানুষের বানানো ধর্ম। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পৃথিবীতে এত ধর্ম বিরাজমান করছে। সেই দিনের দাওয়াত, কত ধরনের দিনের দাওয়াত, কালমার্সের দিনের দাওয়াত, লেনিং এর দিনের দাওয়াত, মাল সেতুং এর দিনের দাওয়াত, শয়তানের দিনের দাওয়াত, কত যে দাওয়াত চলছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার আপনার মুসলমানিত্ব সত্যায়ন করার জন্য কবরের মধ্যে কোন ধর্ম তুমি মেনেছিলে এটাকে সত্যায়ন করার জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হচ্ছে, মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিছু যদি মানো আর কিছু যদি না মানো, লক্ষণ কি হবে? কথা বলেন। কিছু মানা আর কিছু না মানা, এর লক্ষণ কি? এর লক্ষণ কিন্তু ভালো না। এর লক্ষণ হলো মুনাফিকি লক্ষণ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। বলেন আল্লাহু আকবার। যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, তাদের সম্পর্কে কোরআনে ঘোষণা দেওয়া হচ্ছে, আমার নবী বলেছেন, উলাইকাল্লাযীনা কাফারু হাক্কা, এরা হলো সলিড কাফের, এরা হলো নির্ভেজাল কাফের। কে বলেছেন? রাসূল বলেছেন। আমার বন্ধুগণ, যেমন করে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নবীজি বলেছেন, ইন্নাত তারিকুস সালাতি উত্তানু খাদ্দাল্লাকা কুফরা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নবীজি বলেছেন সে কাফের হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে দলিল হিসেবে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবীজি বলেছেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। অতএব কাফেরের ফয়সালা হলো, ইমাম শাফি who did not to pray to Allah shall be executed of a punishment। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। অতএব কাফেরের ফয়সালা হলো তারে হত্যা করা। আমার বন্ধুগণ, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন, আগেই হত্যা করা যাবে না। ইহুবাসু সালাসা, তারে আগে 3 মাস অবকাশ দাও, 3 মাস তারে জেলখানায় ঢুকাও। তাকে 3 মাস কোথায় রাখো? নামাজ ছেড়ে দিলে জেলের বিধান আছে কিনা? কথা বলেন আছে কিনা? জেল তো দূরের কথা, সন্তান নামাজ পড়ে না এমন পিতামাতা আছে যে সন্তানকে পিটাইছে বা খাবার বন্ধ করে দিছে। কোন বাপ মা আজ পর্যন্ত দিছে? ভাই বলেন তো, দেখি হাত তোলেন তো কে আছেন যে আমার সন্তান নামাজ পড়ে না আমি খাবার দেই নাই? দেখি তো মরদের বেটা কে আছে? কেউ নাই। ঠিক না? জোরে বলেন ঠিক কি না? জেল জরিমানা বাদি দেন, নিজের সন্তান নামাজ ছেড়ে দেয়, খাবার বন্ধ হয় না, নির্যাতন হয় না। আমার প্রিয় ভাইয়েরা, অথচ নামাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে জেলের বিধান রয়েছে। আমার দেশে জেলখানা আছে কিনা? কথা বলেন আছে কিনা?
জেলখানায় দেখেন কত সুন্দরভাবে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে কি এই কথার কি বাস্তবায়ন আছে? কথা বলেন আছে? আজ জেলখানায় যদি কোরআনের প্রশিক্ষণ চলতো, আজ যদি জেলখানায় কোরআনের তাফসীর চলতো, চোর ডাকাত বদমাইশ সকলেই কোরআনের তাফসীর শুনে শুনে সব নামাজি হয়ে যেত, ভালো হয়ে যেত। কিন্তু জেলখানায় যায়া দেখবেন মুরগি চোর, কলা চোর, পেঁপে চোর। যখন জেলখানায় যায়, যাওয়ার পরে কিছুদিন পরে বের হয়ে আসা কলা ঢুকায় আর ঝাঁকায় আর বলে, এ জেল খেটেছি, কাউকে ভয় করি না। এরকম বলে কিনা? কথা বলেন আমার বন্ধুগণ। তার মানে কি? জেলখানায় যায় আরো প্রমোশন নিয়ে আসে। কে নিয়ে আসে? প্রমোশন নিয়ে আসে। এতদিন করছে মুরগি চুরি, এখন শুরু করছে কি ব্যাংক লুটপাট। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য জেলখানা ঠিকই আছে, কিন্তু সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে নামাজ ছেড়ে দিলে জেলের বিধান আছে কিনা? কথা বলেন আছে কিনা? চোর চুরি করলে হাত কেটে দাও, এই কোরআনের হুদুদ আজ কোরআনে আছে কিনা? কথা বলেন আছে কিনা? জিনাকারী আর জিনাকারিনী যখন জিনা করবে সংসার করে দাও, এই ফয়সালা কোরআনে আছে কিনা? কথা বলেন আছে কিনা? আজ সমাজের দিকে তাকান, প্রকাশ্যে জিনা চলে কিন্তু তার কোনো প্রতিবাদ করা যায় না। সমাজে প্রকাশ্যে জিনা বেবিচার, আর সমাজের দিকে তাকান যুবকদের চরিত্র কোথায় গেল? বর্তমান তো দেখেন এই বাংলাদেশে মুসলমানদের মধ্যে কত আকিজিয়াতে ঢুকছে। ঠিক কিনা বলেন? কে কোন দিকে দৌড়াচ্ছে? কেউ যাচ্ছে খাজা বাবা, কেউ যাচ্ছে দয়াল বাবা, কেউ যাচ্ছে ল্যাংটা বাবা, তারপরে কি কেউ যাচ্ছে তাবিজ বাবা, কেউ যাচ্ছে মুসারু বাবা, কেউ যাচ্ছে কোদাল বাবার দরবারে। ঠিক কিনা বলেন? কি কোন দিকে দৌড়াচ্ছে? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, শুধু বাবা আর বাবা। নিজের বাপের ডাকে না, বাবাকে ডাকে। ঠিক কিনা বলেন? এরকম অবস্থা কেন? কথা বলেন মুসলমান। এমন অবস্থা আমাদের মধ্যে ঢুকে পড়েছে, নিজের বাবা কোনদিন একটা আঙ্গুর বিদানা কিনে খাওয়ায় না, বাবার দরবারে আঙ্গুর বিদানা নিয়ে যায়। দেখেন কি অবস্থা। আর দেখেন নামাজ নাই, কালাম নাই, এমন কতগুলো জটারু আছে, বিশাল বিশাল বাগা বাগা মোষ, মোষ একটা কাহালু আর একটা বগ্র সদর, এরকম মোসারু আছে কিনা? মধ্যে আছে কলকি, এমন টানা টানে মনে হচ্ছে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে। ঠিক কিনা বলেন? এখন এই মুসারুরা দেখবেন কলকি টানে, গাজা টানে আর গান গায়। কি গান? কয় দয়াল রে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, দয়াল গাজার নৌকা গায়রে পাহাড় দিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নামাজ নাই, কালাম নাই, এইগুলো নিয়ে ব্যস্ত। আবার কিছু আছে দেখবেন হাতে আছে একটা টুনটুনি। কি আছে? কয় যারে দেখিনি নয়নে তারে ভুলিব কেমনে, টুনটুনা টুনটুন। আর এক দল আছে ডাকে ল্যাংটা বাবা কার দয়াল বাবা। কোন বাবা? কয় কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা চাচার দরবারে, কেউ ফেরে না খালি হাতে, দয়াল চাচার দরবারে। আল্লাহ দয়াল গেছে খালি হইয়া। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি অবস্থা। গানটা যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। সকলে বলেন না ভাই, কেউ ফেরে না খালি হাতে, মৌলা রে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, মৌলা রে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। তাহলে চাইতে হবে কার কাছে? আরো চিল্লা বলেন কার কাছে?
আর আমরা চাই কার কাছে? ভন্ডের কাছে, ভন্ডের কাছে। ঠিক না বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। আমরা ওলিদের বিরোধিতা করি না, আমরা ওলিদের সম্মান করি, ইজ্জত করি, কিন্তু ভন্ডদের আমরা সাইজ করি। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক না? আবার কিছু আছে দেখবেন, কয় দয়াল চাচা কেবলা কাবা আয়নাল কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর হু খাজা। আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর সেটা। ঠিক না বলেন? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, খাজা বাবা বলছে আয়না বসায়া দে। আর আমার আল্লাহ বলছে বান্দারে, তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস, রাত যখন গভীর হয়ে যায়, ওযু করে যাই নামাজ বিছিয়ে আমারে সিজদা কর, আমি আল্লাহ পাক তোর কলবের মধ্যে কোরআনের আয়না বসায়া দেব। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আবার কিছু আছে, এলাকায় আছে কিনা জানি না, টোপলা টাপলি বাঁধা গরু ছাগল নিয়া এক রশি, দুই রশি, কয় রশি, এদিকে আছে নাকি? আমি পঞ্চগড় মাহফিলে যখন এই কথা বলতেছি, কয়েকজন এই ভাইয়ের মতো বয়সের কয়েকজন আসিয়া এখানে দাঁড়ায় বলছে, এ হুজুর পাইছো কি রে? আমি তখন বলছি, গিরে বাবা, আমরা কি পাইছি? যত পাওয়া তো তোরাই পাইছু রে। ঠিক না বলেন? এখন এই আমার উপর খুব মতো খেপেছে। এখন দেখি যে ময়দানের সব লোকজন দাঁড়িয়ে ওই দুইজনকে বলছে, ধর দুই শালা। ওরা তখন পাগল মারছে দৌড়। আমি বললাম যে, কেরে দয়াল গোষ্ঠী কই রে? আমার প্রিয় ভাইয়েরা, এরা দেখবেন টোপলা টাপলি বাঁধিয়া গরু ছাগল নিয়ে এক রশি, দুই রশি, 8 রশি চলে যায়। এমন দরবারে যায় যে পীর সাহেবের মুখে কোনো দাড়ি নাই, যেই পীর সাহেবের মুখে কোনো সুন্নাত নাই। ঠিক না বলেন? অথচ দাবি করছে কি? হক্কানি ওলিয়ে কামেল, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গাওবারা সুলকানি। কি যে অবস্থা! এই হলো আমার দেশে। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, এই আশিকানে দেওয়ানা হয়ে গান বলতে বলতে কি মোহাব্বতের বাবার শানে গান গান। কই ডুব দিহিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে, এ গাইরে ডুব দিহিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে। তুমি বাবা গহলা পেরি ফুল, তুমি বাবা গায়নে নো রে পুতুল, গায়রে নো দিয়ে গেছি প্রেম দরিয়ায় বাহাবার দরবারে। হক হক জিকিরের সাইজ দেয়, তার মানে জিলিক ঠোয়ার জায়গা পায় না। ঠিক কেনা বলে? জোরে বলেন ঠিক আছে? জিকিরের বিধান আল্লাহ কোরআনে দেন নাই, কথা বলেন দেন নাই? তাহলে বাংলাদেশের দিকে তাকান, কত আকীদা এই মুসলমানদের মধ্যে আজ ঢুকে পড়েছে। ঠিক কিনা বলেন? কয় দিনের আলো বড় আলো, রাতের আলো নিবাও রে হু খাজা। মহিলা ছেলেরা এক জায়গায় কয় আলো টালো নিবে দিয়ে কি যে অবস্থা। আমি যে বছর আজিজুল হক কলেজে প্রথম ভর্তি হলাম, আমার বন্ধুগণ 1999 সনে 98 সনে এসে ভর্তি হলাম। 99 আপনার মহাস্থানে বেড়াতে গিয়েছি, কিন্তু শুনেছি যে শেষ বৈশাখে বিশাল তুমুল ভাবে ওরস শরীফ হয়। এখন নতুন নতুন আসছি, মহাস্থানের ওরস তো একটু দেখার প্রয়োজন। ঠিক কিনা বলেন? তো ওখানে শুনলাম যে বিভিন্ন ধরনের ফকির আসে, দয়াল বাবা আসে, জিকির করে, গাদা মদ বাং যা আছে সব একে গাজা বলে কত টন কে টন বিক্রি হয়। তো ওই সময় আমাদের কাছে একটা মেডিসিন ছিল, আপনাদের বগুড়াতে সেটাকে বলে শ্বাসকড়ি। এটাকে কি বলা হয়? শ্বাসকড়ি। তো এটা আপনারা চেনেন, তেঁতুলের মতো দেখতে। ঠিক কিনা বলেন? এখন তেঁতুলের মতো গায়ে খালি কাঁটা আর কাঁটা। এই কাঁটার যে কি পাওয়ার,
যারা দেখেছেন, কাঁটায় যারা ভুগছেন তারা সবচাইতে ভালো জানেন। তো এই আমাদের এলাকায় এই সোয়াশপুরীকে আমাদের এলাকায় বলা হয় বিলাই সুলসুলি। কি বলা হয়? বিলাই সুলসুলি করে সব চেনে। এখন আমাদের কবরস্থানের পাশেই একটা আপনার বন্যা গাছ ছিল। এই বন্যা গাছের উপরে এই কাছেই এই সোয়াশকুড়ির গাছ ছিল। তখন ছাত্রবেলা এই সোয়াশকুড়ি গুলোকে সব পেরে ড্যানোর কোটি, ওই সময় ড্যানোর কৌটায় তুলে একবারে সানাসুরের মতো খালি ঝাঁকা। এখন আর গা থেকে কাঁটাগুলো সব ঝরে গেল। এটা কিন্তু কাঁচা থাকলে কিন্তু ঝরবে না। সোয়াশকুড়ি যখন পেকে যায় দেখবেন ওর গা থেকে সব কাঁটাগুলো ছেড়ে যায়। আমার বন্ধুগণ, এই কাঁটাগুলো যখন ছেড়ে দিল, আমরা জর্দার কৌটো আছে না ভাই, এই জর্দার কমপক্ষে 10 কৌটোর মতো হলো। আমরা কয়েকজন মিলে 3 কৌটো করে পেলাম ভাগে। এখন এগুলো আমার কাছে ছিল, বগুড়া যখন আসলাম যে নিয়ে যাই, যদি কোনোদিন কোনো কাজে লাগে দেখা যায়। তো জর্দার কৌটো ভরে বিলাই সুলসুলি আছে। তখন আমরা আজিজুল কলেজের আমরা 16 জন, আমরা ছিলাম কয়জন? 16 জন। এখন 16 জনের একটা জিকির হলো যে 16 ভাই ও ভাই কই ভাই 16 ভাই। এটা হলো আমাদের জিকির। মানে যেই থাকবে, যে যেখানেই থাকুক, 16 আওয়াজ দিলেই এক জায়গায়, 16 আওয়াজ দিলেই এক জায়গায়। এখন এই বিলাই সুলসুলি গুলো, এই সোয়াশকুড়ি গুলো হোমিও ঔষধ যেভাবে পুরুয়া বানানো হয়, এইভাবে পুরুয়ার মতো বিভিন্ন পুরুয়া করলাম। অনেকগুলো পুরুয়া করা হলো। এবার আমরা একটা পেলাস নিয়েছিলাম সাথে ওই বছর। দেখবেন এটা মহাস্থানের লোক আজও পর্যন্ত সেটা স্মরণে আছে। আমার বন্ধুগণ, আমরা আগে মেইন যেখানে তার ওদের সংযোজন নিয়েছে, এই তার পেলাস দিয়ে কাটলাম। ওরা তখন গেলে আলো গেছে রে দয়াল সাসাকটা করে, সে কি যে তুমুল হারে শুরু করেছে। তখন আমরা এই পুরাগুলো খুলে খুলে এরকম ফু দেই, সব ওদের গায়ে যখন লেগে যায় তখন জেকে রাজগার সব দয়াল বাবা খাজা বাবা বন্ধ করে খালি গড়াগড়ি আর গড়াগড়ি আর শুরু করে। কি অবস্থা দেখেন, গোটা ময়দানে স্তব্ধ, কোনো আওয়াজ নাই। এখন 16 ভাই বলছে খাজা বাবা কই রে, এরকম শুরু হয়েছে। তো ওই বছর আমরা এইভাবে ভেঙে দিয়েছিলাম। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই বাংলাদেশে কত ধরনের যে তামসা চলছে, এটা বন্ধ করা সম্ভব তখনই যদি আজ মুসলমানেরা এক থাকতো, আমাদের প্রশাসনেরাও যদি এক থাকতো, এগুলো সব বন্ধ করা সম্ভব। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশে চালু আছে যে যা করে কোনো সমস্যা নেই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি যে আলোচনা রাখতেছিলাম, কবরের 2 নম্বর প্রশ্ন হলো কি, মা দিনুকা, তোমার দিন কি? আমার বন্ধুগণ, এই দিন যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মেনে থাকি, তাহলে আমার আপনার কবরের মধ্যে দিনের প্রশ্ন নেওয়া হচ্ছে। আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? যে দিন পাবে এলেন নবী, ইসলাম জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়। মাটির পুতুল কালেমা পড়ে, মাটির পুতুল কালেমা পড়ে কত কাফের মুসলমান হয়ে যায়। যেদিন ভাবে এলেন নবী, ইসলাম জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়। কি প্রশংসা করব আমি প্যারা নবীজির চরণে, যে জনতারে চিনতে পারলে, যে জনতারে চিনতে পারলে, সে তো নিজে দিওয়ানা হয়ে যায়। যেদিন ভাবে এলেন নবী, ইসলাম জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়। বলেন মারহাবা। আমার বন্ধুগণ,
তাহলে কবরের মধ্যে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমার বন্ধুগণ, এইভাবে করে দুনিয়াতে যদি দিনটা মেনে থাকি তাহলে আমার আপনার কবরের মধ্যে জবান দিয়ে বের হয়ে আসবে আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? ইসলাম। আল্লাহ পাক এই জবাবগুলো দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এবার আসেন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের মধ্যে অনেক আলোচনা আছে ভাইরে, আলোচনা করে কিন্তু শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান নাবিউকা, তোমার নবী কে ছিল? তোমার লিডার কে ছিল? তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবীদের স্বীকৃতি চাচ্ছেন এই দুনিয়াতে যদি আমরা রাসূলের আনুগত্য করে থাকি, যদি সত্যিকার নবীদিকে যদি নেতা হিসাবে মেনে থাকি, তাহলে নেতার চরিত্র কোয়ালিটি হতে হবে ওই রাসূলের চরিত্রের সঙ্গে মিল থাকতে হবে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর নেতার চরিত্রের দিকে তাকেন, হায়রে নেতার চরিত্র কত রকম স্লোগান শুরু হয়। ঠিক কিনা বলেন? নেতার গলায় ফুলের মালা দিয়ে আমার নেতা তোমার নেতা, কথা বলেন আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই। ঠিক কিনা বলেন? এখন বল্টু ভাইয়ের গলায় লম্বা ফুলের মালা দিয়ে স্লোগান চলছে। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খোঁজ নিয়ে দেখে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের আসল দোস্ত। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই হলো নেতার কোয়ালিটি। যদি তুমি সত্যি নবীকে নেতা হিসাবে মানো, তাহলে রাসূলের চরিত্র আর তোমার চরিত্রের সঙ্গে মিল থাকতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম নেতা ছিলেন বিশ্ব নবী। এই পৃথিবীতে বর্ত জাহানের নেতা ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। নেতার চরিত্র দেখেন, নেতার কোয়ালিটি দেখেন। এই বাংলাদেশের মতো সাম্রাজ্যের নেতা ছিল না, হযরত ওমর ছিলেন অর্ধ জাহানের শাসক, অর্ধ জাহানের নেতৃত্ব দিতেন, পরিচালনা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নেতার কোয়ালিটি দেখেন। আমার বন্ধুগণ, নেতা নির্বাচিত হয়ে গেল। ইয়েমেন থেকে 2জন লোক মদিনাতে চলে আসলো নেতাকে দেখার জন্য। ইয়েমেনের লোকেরা এসে মদিনাওয়ালাদেরকে ডেকে ডেকে বলছে, মদিনার মানুষেরা, তোমাদের প্রেসিডেন্টকে আমরা দেখতে চাই। এবার মদিনার মানুষেরা বলল, আমাদের প্রেসিডেন্টকে তোমরা পাবে না, কারণ এই সাম্রাজ্যের একজন মানুষের ঘোড়া হারিয়ে গিয়েছে। তার ঘোড়া খুঁজে বের করার জন্য প্রেসিডেন্ট সেখানে রওনা করেছে। ইয়েমেনের 2জন মানুষ অবাক, এ বলে কি রে, প্রেসিডেন্ট ঘোড়া খোঁজার জন্য গেছে, সেনাপতিদের অর্ডার নাই, বডিগার্ডদের অর্ডার নাই, এ কেমন কথা? আমার বন্ধুগণ, ইয়েমেনের 2জন মানুষ মদিনাওয়ালাদেরকে বলতে লাগলেন, ও মদিনাবাসীরা, তাড়াতাড়ি করে বলো তোমাদের প্রেসিডেন্টের গণভবন আমরা দেখতে চাই, সংসদ ভবন দেখতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এবার মদিনার মানুষেরা ইয়েমেনের 2জন ব্যক্তিকে বলছে, তোমরা পূর্ব দিকে একটু তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ পড়েন। তারা পূর্ব দিকে নজর করলেন, কিছু নাই, শুধু একটা খেজুর চাটার বিছানা পারা আছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়েমেনের মানুষরা বলতে লাগলো, মদিনাওয়ালা, তোমাদের সাম্রাজ্যের প্রেসিডেন্টের সংসদ ভবন তো কিছু নাই, পূর্ব দিকে তাকায়া দেখতে পারছি একটা খেজুর চাটার বিছানা পারা আছে। আমার বন্ধুগণ, মদিনার লোকেরা বলতে লাগলো, ওই ইয়েমেনের মানুষেরা, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, আমার দেশের প্রেসিডেন্টের এটাই হলো সংসদ ভবন, এটাই হলো গদিখানা।
আমার প্রিয় ভাইরা, ইয়েমেনের দুইজন মানুষ আশ্চর্য হয়ে পড়লেন, আহারে এত বড় একজন প্রেসিডেন্টের এই খেজুর চাটার বিছানা, এটা কি হতে পারে? আমার দেশের একজন চৌকিদারের জায়গা তো এর চাইতে শান শওকত জায়গা, সেখানে কত রকম সোফা সেট, কত কি ইত্যাদি ইত্যাদি, আর একজন প্রেসিডেন্টের জায়গা এইটা হতে পারে? এটা তো মাথায় খেলাম। আমার বন্ধুগণ, ইয়েমেনের দুইজন মানুষ মদিনাওয়ালাদেরকে বললেন, ও মদিনাবাসীরা, তাড়াতাড়ি বলো তোমাদের প্রেসিডেন্ট কোন রাস্তা দিয়ে রওনা করেছে? বলছে সম্ভবত এই রাস্তা দিয়ে রওনা করেছে। আমার বন্ধুগণ, ইয়েমেনের দুইজন মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। আমার বন্ধুগণ, হেঁটে হেঁটে কিছু দূর পথ অতিক্রম করলেন। তারা সামনের দিকে লক্ষ্য করে দেখতে পারলেন একটা খেজুর গাছের সঙ্গে ঘোড়া বাঁধা আছে। আমার বন্ধুগণ, এই ঘোড়াকে ফলো করে খেজুর গাছের দিকে রওনা করলেন। আমার ভাইরা, খেজুর গাছের কাছে যখন সন্নিকটে গিয়ে হাজির হয়ে পড়লেন, তখন যা দেখতে পারলেন, ঘোড়া শুধু বাঁধাই না, একজন রাখাল খেজুর গাছের নিচে বালুর মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। কি আরামে ঘুমিয়ে পড়েছে, গাও ঘেমে যাচ্ছে, কিন্তু আরামের ঘুম ঘুমাচ্ছে। আমার বন্ধুগণ, ইয়েমেনের দুইজন মানুষ তখন রাখাল মনে করে এবার তাকে ডাকছে, এ রাখাল, এ পথিক, এত আরামে ঘুমাচ্ছ রে রোদ্রের মধ্যে, তোমার কি গরম টরম লাগে না? এবার পথিক উঠে বসে পড়ছে, কিন্তু তিনিই হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইমামে আজম। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ইয়েমেনের দুইজন মানুষ তাকিয়ে আছে, চিনতে পারে না। পথিককে বলছে, পথিক বলো তো, তোমাদের সাম্রাজ্যের অর্ধজাহানের শাসক, তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের নেতা কোন রাস্তা দিয়ে রওনা করেছে, আমাদের একটু বলো তো। আমার বন্ধুগণ, পথিক মনে করে প্রশ্ন করেছে, পথিক তো কোনো সাধারণ মানুষ না। এবার তিনি তাদের পরিচয় জানতে চায়, আপনারা কোত্থেকে এসেছেন? বলছে, আমরা ইয়েমেন থেকে এসেছি সম্রাটের শাসককে দেখার জন্য। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন মুস্কি হাসি দিয়ে বলছেন, ও ইয়েমেনের মানুষেরা, তাড়াতাড়ি করে ঘোড়ার পিঠে চড়ো। সুবহানাল্লাহ পড়েন। ঘোড়ার পিঠে চড়ো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ইয়েমেনের দুইজন মানুষকে ঘোড়ার পিঠে চড়ালেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘোড়ার রশি টেনে টেনে নিয়ে যাচ্ছে সংসদ ভবনে। আমার বন্ধুগণ, সংসদ ভবনে খেজুর চাটার বিছানার কাছে নিয়ে ঘোড়া থেমে গেল, দাঁড়িয়ে গেল। ইয়েমেনের দুইজন মানুষ সেখান থেকে নেমে পড়লো। আমার বন্ধুগণ, ব্যস্ত হয়ে পড়লেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের দুইজন মানুষকে আপ্যায়ন করার জন্য। আমার বন্ধুগণ, ভালো জায়গায় বসার ব্যবস্থা করে দিলেন। তাড়াতাড়ি করে সেনাপতিদেরকে বললেন, মেহমান এসেছেন অনেক দূর অতিক্রম করে, তাড়াতাড়ি করে মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমার বন্ধুগণ, তখনই তারা বুঝতে পারল, ইয়েমেনের দুইজন মানুষ যখন বুঝতে পেরেছেন ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়েমেনের দুইজন মানুষ চোখ দিয়ে পানি ফেলে কাঁদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে maaf করে দেন, আমাদের বেয়াদবি হয়েছে। আমরা উটের পিঠে চড়ে এসেছি, আমরা ঘোড়ার পিঠে চড়ে এসেছি, আর আপনি সেই ঘোড়ার লাগাম টেনে টেনে হেঁটে এসেছে। এর চাইতে বেয়াদবি আর কি হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বললেন, ও বিদেশি বন্ধুরে আমার, তোমরা কখন এসেছো? সময় মতো তোমাদের খেদমত করাতে পারি নাই, এর জন্য আমারে আগে maaf করে দাও।
নেতার কোয়ালিটি দেখে। আর আমার দেশে কোনো মতে একটু নেতা বলে সাও নেতা, পাতি নেতা, নেতার তাফালিং দেখেন কি অবস্থা, ঠিক কেনা বলেন? নেতার বাড়িতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা বসে থাকতে হয়, নেতার ঘুমই ছাড়ে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর খলিফাতুল মুসলিমিন এমন নেতা ছিলেন, ঘুমানোর শিডিউল ছিল, রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা ধরে ধরে রাত্রিতে পরিভ্রমণে বের হয়ে পড়তেন হেঁটে হেঁটে। সাম্রাজ্যের মধ্যে মানুষ দুঃখে আছে না শান্তিতে আছে এটা দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিন্দর তিনি সরজমিনে ময়দানে বের হয়ে দূর দূরান্ত অভিযান করে দেখে আসতেন, মানুষের দুঃখ দুর্দশা নিবারণ করার জন্য। মসজিদে এসে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তিনি কিছুক্ষণ ঘুমাতেন, আবার তিনি সরকারি কাজে নিয়োজিত হয়ে পড়তেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নেতার চরিত্র দেখেন। আমার বন্ধুগণ, একদিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বের হয়ে পড়েছেন। হঠাৎ করে একটু জিরিনি শুরনো কুঠা থেকে টিপ টিপ করে আলো জ্বলতেছে, আর ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। হযরত ওমর সঙ্গে সঙ্গে এত কষ্ট পেতে লাগলেন, এত রাত গভীর হয়ে পড়েছে, দুনিয়ার কোন মানুষ কান্না করছে না, এত শিশু কণ্ঠের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন তড়িৎ গতিতে ওই বাড়ির দিকে রওনা করলেন। কাছে যা দেখতে পারছেন, একটা মহিলা পাতিলে কি যেন জাল দিচ্ছে, আর কয়েকটা সন্তান গড়াগড়ি করে হাউমাউ করে কাঁদতেছে আর বলছে, মা খাবার দাও, খাবার দাও, পেট পুড়ে গেল, খাবার দাও, কখন দিবে? মা সান্ত্বনা। এমনটি সময় আগে খলিফাতুল মুসলিমিন হাজির হয়ে পড়েছেন। শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারছে না। মহিলাকে বলছে, বেদব মহিলা, এই ছোট্ট বাচ্চাদেরকে কেন কষ্ট দাও? এদেরকে কেন খাবার দাও না? এদেরকে কেন জ্বালা যন্ত্রণা করছো? আমার বন্ধুগণ, মহিলা তখন বলছে, পথিকরে, আমার দুঃখের কথা কেউ জানে না, তুমি আমারে ধমকায়া বলতেছো সন্তানদেরকে কেন খেতে দাও না? পথিক, তুমি কি জানো আমার মনের খবর? আমার বাড়িতে আজ এক নয়, দুই নয়, আজ 3টি দিন গত হয়ে গেল, আমার সন্তানদেরকে বিন্দু পর্যন্ত কোনো প্রকার খাবার দিতে পারি নাই। সন্তানেরা ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে হাউমাউ করে কান্নাকাটি করে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, পাতিলে কিছু পাথর তুলে আমি জাল করতেছিলাম, আর সন্তানদের কানেরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে খাবার রেডি হবে, তোমাদের খাবার তুলে দেব। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে পড়লেন, থরথর করে কাঁপতে লাগলেন, আর মহিলাকে বললেন, মা দুঃখ নিবে না, কষ্ট নিবে না, তুমি একটু দেরি করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন দেরি করলেন না, তড়িৎ গতিতে চলে গেলেন সেই বাইতুল মাল, যেই বাইতুল মাল আমার আপনার প্রিয় হাবিব যেদিন উদ্বোধন করেছিলেন, এই বাইতুল মাল যেদিন আমার আপনার প্রিয় হাবিব উদ্বোধনের দিন তিনি ঘোষণা করে দিয়েছিলেন, মান তারাকা দাইনান আও দিয়াআন, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আজকে বাইতুল মাল উদ্বোধন করা হচ্ছে। আমি রাসূল ঘোষণা দিয়ে বলছি, মক্কা মদিনার মধ্যে, আরব ভূখণ্ডের মধ্যে কোনো এতিম থাকবে না, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকবে না। যদি থেকে থাকে, আমি রাসূল সমস্ত ভারগুলো আমার কাঁধে উঠাইয়া নিলাম।
আজ থেকে মানুষ স্বভাবই থাকবে না, ঋণগ্রস্ত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সেই বাইতুল মালে খলিফাতুল মুসলিমিন চলে গেলেন, আসলামকে ডেকে বললেন, আসলাম রে তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খুলে দাও। বাইতুল মালের দরজা খুলে দাও হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তা ভরে ভরে খাবারের সমস্ত সরঞ্জামগুলো বস্তা ভরলেন। আসলাম ওমরকে বললেন, আমিরুল মুমিনিন এই কাজের তো আমি তো নিয়োজিত, আমাকে অর্ডার করেন। ওমর বলছেন, কথা বাড়াইও না, আমি যা করি তাই করো, তাড়াতাড়ি করে বস্তা আমার পিঠে উঠায়া দাও। আসলাম বলল, হুজুর বস্তা আমার পিঠে উঠায়া দেন, আমি দিয়ে আসি। ওমর বলছে, আসলাম রে আজকের বস্তা তোমার পিঠে নেওয়া যাবে না, আমার পিঠে তুলে দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বস্তা নিজ পিঠে বহন করে মহিলারা বাড়িতে আসলেন, খাবারগুলো বের করে সন্তানদের মুখে তুলে দিলেন। সন্তানেরা কত সুন্দর করে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে বলছো, নানা ভাই ও দাদু ভাই আমাদেরকে তুমি দৈনিক এত সুন্দর সুন্দর খাবারগুলো দিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাদেরকে বললেন, ও নয়নের মনিরা, ও আদরের সন্তানেরা, আজ থেকে তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা দৈনন্দিন খাবার পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। মহিলা তখন এই পথিক হিসাবে মনে করে বলছে, পথিক রে এই সাম্রাজ্যের যদি ওমর খলিফা না হয়ে তুমি যদি খলিফা হতে তাহলে সবচাইতে ভালো হতো। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এবার পথিককে বলছে, পথিক তোমার সন্তান আর কবে পাবো? বলছে, তোমাদের মাল বিতরণ কবে হবে? বলছে, অমুক দিনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদেরকে মাল বিতরণ করবে। পথিক তখন ওমর বলতেছে, ওই দিন তোমরা ওখানে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। মাল বিতরণের দিনে মহিলা হাজির হয়ে পড়েছেন। যা দেখতে পাচ্ছেন এই পথিক তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের চেয়ারে বসে আছে। না জানি আমি কত বড় বেয়াদবি করেছি, এই বেয়াদবি আমার মিটাইয়া দিবে। আমার বন্ধুগণ, হযরতে মহিলা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝতে পারলেন ইনি পথিক না, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরের কাছে গিয়ে জড়িয়ে পড়লেন, একবারে মাটিতে লুটে পড়লেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বলছে, হুজুর আমি চিনতে পারি নাই, আমি জানতে পারি নাই, আমি পথিক মনে করেছিলাম, আমার গোস্তাকি হয়েছে, আমার বেয়াদবি হয়েছে, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। ওমর বললেন, মহিলা রে উল্টো মাফ আমার কাছে চেও না, আমি তোমাকে সময় মতো খাবার দিতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি না মাফ করো আল্লাহর কাছে আমি আসামি হিসাবে ধরা পড়ে যাব। নেতার কোয়ালিটি দেখেন। এই জন্য নেতৃত্ব নেতাগিরি করেন, কোরআনে কোনো নিষেধ নাই, নাকি নিষেধ আছে? নেতাগিরি করেন নেতাগিরি করেন, কোরআনে নিষেধ নাই, কিন্তু নেতার চরিত্র কেমন হবে আল্লাহ পাক কোরআনে সেই কোয়ালিটি দিয়েছেন কিনা। আমার দেশের এই জন্য নেতাদেরকে বলি, ও নেতারা তোমরা যদি নেতৃত্ব দিতে চাও, নেতাগিরি করতে চাও, ওমরের চরিত্রের দিকে তোমরা ফলো করো, আবু বকরের চরিত্রের দিকে তোমরা ফলো করো, আলীর চরিত্রের দিকে ফলো করো, ওসমান জিন নুরাইনের দিকে তোমরা ফলো করো। আমার বন্ধুগণ, তাদের চরিত্র অনুযায়ী যদি তোমাদের চরিত্রকে মোকাম্মেল করতে পারো, তাহলে হযরত আবু বকরের সাথে তোমরা জান্নাতি হয়ে যাবে, হযরত ওমরের সঙ্গে জান্নাতি হয়ে যাবে, হযরত আলীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আর এই নেতাদের সঙ্গে যদি চরিত্র মিল না থাকে, নেতার চরিত্র যদি আবু জেহেল মার্কা হয়, নেতার চরিত্র যদি ফিরাউন মার্কা হয়, নেতার চরিত্র যদি হামান মার্কা হয়, নেতার চরিত্র যদি কারুন মার্কা হয়ে যায়, নেতার চরিত্র যদি আবু লাহাব মার্কা হয়ে যায়, নেতার চরিত্র যদি ওয়ালিদ বিন মুগিরার মতো হয়ে যায়, তাহলে জেনে রাখেন তাদের সঙ্গে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
তিন নম্বর কবরের প্রশ্ন হলো ওয়ামান নাবিউকা, তোমার নবী কে ছিল? আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে যদি রাসূলের আনুগত্য যদি জীবনে বরণ করে নেই, তাহলে কবরের মধ্যে আমার আপনার জবান দ্বারা বের হবে আমার নবী হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি রাসূলের চরিত্রের সঙ্গে যদি আমাদের চরিত্র মিল না থাকে, যদি আবু মাহাল মার্কা যদি চরিত্র হয়, তাহলে বলবে কি লা আদ্রি লা আদ্রি, ফেরেশতা বলবে তোর জন্য ওয়েলকাম জাহান্নাম। কোথায়? এই জন্য আসুন এই তিনটি প্রশ্নের মাধ্যমে আমার আপনার মুসলমানিত্ব সত্যায়ন করবে কখন? যখন আমরা মরে কবরে যাব। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক না? দুনিয়াতে আমরা কত কিছু পছন্দ করি না। আহারে সাদা কাপড় পছন্দ করি না, জুব্বা পছন্দ করি না, টুপি পছন্দ করি না। যখন মরে যাই তখন সাদা জুব্বা পরেই যাই। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক না? দুনিয়াতে কত দামি দামি কাপড় চোপড় পরিধান করি, আর কবরে এমন একটা মার্কিন কাপড়। কি কাপড়? মার্কিন কাপড়। কত দামি দামি কাপড় পরলেন, মৃত্যুর সময় আজ পর্যন্ত কোন নেতা খেতা বলেন ওসিয়ত কি করে গেছে যে আমি তো সেই আপনার সিঙ্গাপুরের অমক বিলিয়ন কাপড় পরি, এটা আমার মরার সময় তোমরা দিয়ে আপনার কবরে রাখো, এরা ওসিয়ত কেউ করছে? কোন ওসিয়ত নাই। তার মানে সবার যেতে হবে খালি হাতে, কিনে এক টুকরা সাদা কাপড়, এটা ছাড়া কিছু যাবে না। আর দুনিয়াতে যত কামাই করছেন, বৈধ কামাই বলেন আর অবৈধ কামাই বলেন, দুনিয়ার সম্পদ সব দুনিয়ায় রেখেই যেতে হবে। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক? কত নারী গাড়ি বাড়ি টুইন টাওয়ার কত কি যে করা হচ্ছে। ঠিক না বলেন? দুনিয়াদারি করতে গিয়ে কত ব্যস্ত, ইহকাল পরকাল বাদ বিচার নাই, যা পাই তাই খাই। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য আসল মুসলমান আমরা হিসাব করে জীবন গঠন করি। এই পৃথিবীতে আমরা হিসাব করে চলি, আমাদের সব কিছু হিসাবের মধ্যে থাকতে হবে। এই জন্য আখিরাতকে যদি পরিষ্কার করতে চান, যে এই দুনিয়ার জীবনকে আমাদেরকে পরিষ্কার ভাবে পরিচালিত করতে হবে। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক না? আর যুবক ভাইদেরকে বলতে চাই, বর্তমান সরকারের আদেশ, আমরা মসজিদের ইমাম মসজিদে না গাঁজা সম্পর্কে, নেশা সম্পর্কে, মাদক সম্পর্কে এরকম বিভিন্ন আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে কিনা? কথা বলেন, কথা বলেন, হয়েছে কিনা? অনেক সেমিনার হয়েছে, আমরা সেমিনার করেছি। আমার বন্ধুগণ, প্রথম মাদকার শক্তি তৈরি হয় কোত্থেকে? নেশাগ্রস্ত তৈরি হয় দেখবেন প্রথম হলো বিড়ি দিয়ে। কি দিয়ে? মানে কেটু দিয়ে। কেটু কেটু এখন বিড়ি দিয়ে টানাটানি। এখন লক্ষ্য করবেন ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রত্যেক গার্জিয়ানকে আমরা সচেতন করতে চাই। ইদানিং লক্ষ্য করবেন হাই স্কুল লেভেল পর্যন্ত যে বাচ্চারা হাই স্কুলে পড়াশোনা করে, অধিকাংশ বাচ্চাদের হাতে দেখি সিগারেট। কি আছে? সিগারেট। আমি একদিন একটা ছেলে ক্লাস আপনার 8-এ পড়াশোনা করে, 8-এ পড়াশোনা করে আপনাদের বগুড়াতে। তো এই ছেলেটা হঠাৎ করে দেখি হাতে সিগারেট, হাতে সিগারেট। ওর যা গলা ধরলাম। কি ধরলাম? গলা ধরে মুখে চুমো দিলাম যে ভাই তোমার এত সুন্দর মুখ রে, আর কি যে নাপাক করেছো। ও তখন সিগারেট একটু কি করলো, মানে সামলালো। আমি না দেখার ভান করে ওকে জড়িয়ে ধরি। এবার সিগারেট ফেলে দেখা গেল পায়ের নিচে নিল। আমি ওদিক লক্ষ্য করলাম না, আমি শুধু দেখলাম। আমি বললাম তোমার সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা। উনি আমাকে বলছে হুজুর আমার ভুল হয়েছে, আমার খুব ভুল হয়েছে হুজুর, আমি এই সাথীদের সাথে ওদের খপ্পরে পড়ে একটু টানছি হুজুর, আর টানবো টানবো না। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে আর টানবো টানবো না। তার মানে কি সিগারেট আর খাবো না। ইদানিং কিন্তু লক্ষ্য করবেন যারা বড় আছেন, এখন তো শাসন নাই, দেখবেন অন্যের সন্তানকে সিগারেট খায়, একটু শাসন করতে যাবেন, এখন ওর গার্জিয়ান বলবে আমার সন্তান সিগারেট খায় না গু খায়, তোর কি রে? এরকম বলে কি? কথা বলে কিনা? এই হলো অবস্থা, যার কারণে শাসন উঠে যাচ্ছে। আমরা ছোটবেলা দেখেছি যারা গ্রামে বড় বড় ছিল,
পড়ার টাইমে সন্ধ্যার টাইমে যদি কেউ ঘুরতো দেখবেন লাঠি নিয়ে বাইরে, এই সন্ধ্যার সময় তুই কিসের জন্য ঘুরতেছিস রে, পড়ার টেবিলে থাকবি তুই এখানে কেন? সে যার সন্তানই হোক। এরকম শাসন আগে ছিল কিনা কথা বলে? শাসন ছিল, কিন্তু এই শাসন টাসন আর নাই। একটাই কারণ, কারণ অনেকেই এই শাসন পছন্দ করে না। আমার সন্তান যা করে করবে। এই জন্য আসুন, আমি প্রত্যেক পরিবারের সচেতন গার্জিয়ানকে বলতে চাই, সন্তানদেরকে লক্ষ্য করবেন, কারণ সন্তানেরা সঙ্গ দোষে পঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কিনা বলেন? সঙ্গ দোষে পঙ্গ নষ্ট। একজন নষ্ট হয়েছে, ও আরো 10 জনকে কিভাবে নষ্ট করা যায়, ওর ভক্ত তৈরি করা যায়, এইটা নিয়েও কিন্তু ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের বগুড়াতে অনেক নেশাগ্রস্ত ছিল, অনেক আমি অনেককে চিনি, কারণ এই বগুড়াতে এসেছি আমি 1998 সনে। অনেক কলিগ ছিল, অনেক ছাত্র ভাইয়েরা ছিল বগুড়াতে। আমি দেখেছি অনেক নেশাগ্রস্ত থাকার পরেও আমরা ভালো ছত্র ছায়াতলে নিয়ে ওদের নেশাকে আমরা দূর করে দিয়েছি। এখন 5 ওয়াক্ত নামাজি অধিকাংশ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহু আকবার। এই জন্য সমাজের যুবকেরা যদি ভালো হয়ে যায়, গোটা